যতই ওয়াজ করি, মেলা শরীফ যে দিয়েছেন, এই মেলায় কপত কপতি তরুণ তরুণীর কত গল্প হয়েছে, আগে থাকতেই যোগাযোগ হয়েছে, আসবে মেলায় হবে দেখা। কথা বলুন ঠিক কিনা? এজন্য যুবকগুলো আর এদিকে আসবে না, কথাবার্তা শেষে ক্লান্ত, তখন হয়তো বা দু একটা আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মেলা দেওয়া হয়, আজকে যে মাহফিলটা হলো এটা সওয়াবের জন্য ভাই না? কিন্তু মেলায় যে আপনি আপনার এই যে গার্লফ্রেন্ডকে দেখলেন, আপনার বয়ফ্রেন্ডের সাথে গল্প করলেন, সওয়াব যা হলো গুনাহ বেশি হয়েছে না কম হয়েছে? এই জন্য বোনদেরকে বলবো, বোনেরা অনেক দেখা হয়েছে, একটু দয়া করে মহিলা প্যান্ডেলে চলে যাও। যুবকদেরকে বলছে, এই যুবক, এরপরও যদি তুমি যদি থাকো, বুঝতে হবে তোমারটা আসে নাই। কথা কয় না? এই জন্য তুমি এতিমের মতন ওখানে দাঁড়াই আছো। এই জন্য যুবকদেরকে বলছি, যুবকেরা আর সময় নেই, এখন আমি আলোচনা করবো, এরপরে আমাদের প্রধান অতিথি আসবেন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আমিও যুবক, তোমরা যুবক, ওয়াজ হবে যুবকের মতন, এজন্য মাহফিলে এসে বসে যান। আর স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, হয়তো বা আমার ভাই তো মহিলা মাদ্রাসা একা চালাই, এলাকার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, এলাকার যুবক ভাইরা আছেন, যারা সচেতন যুবক, যারা রুচিবান যুবক, যারা ইসলামের পক্ষে, যারা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, তাদেরকে বলবো প্রত্যেকটা যুবককে আপনারা এই মাহফিলে পাঠাই দেন, না হলে ওখান থেকে মারে। আর মিষ্টি আলারা অনেক বেচা কিনা করেছে, আর করেন না, এখন একটু চুপ থাকেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো আজকের এই মাহফিল যেহেতু মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত, এজন্য মেয়েদের ওয়াজের প্রাধান্যটা একটু বেশি থাকবে। আপনারা কি কষ্ট পাবেন? কারণ মেয়েরা ভালোবাসলে আপনারা এমনি ভালো থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আসলে আজকে যুবকদের, আজকে পুরুষের যে অসুখ হয়, এর 90% অসুখ হয় মেয়েদের কারণে। কথা কয় না? কথা কয় না? সারাদিন কি খাটার পর খাইটা বাড়িতে যখন সন্ধ্যায় যায়, বউয়ের মুখ দেখলে অসুখ আরো বাড়ি যায়। এরকম কিছু বউ আছে না ভাই? এরকম আছে। এই জন্য মেয়েদেরকে কিভাবে বাড়িতে থাকতে হবে, স্বামী আসলে কি করতে হবে, এই সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব।